2025 সালে শিক্ষক নিয়োগের এক বিরাট বড় বিজ্ঞপ্তির আমরা সম্মুখীন হতে চলেছি। তারই একটা কনফার্ম খবর নিয়ে আমরা চলে এসেছি আজকের ভিডিওতে। কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগ হতে চলেছে পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার, টিজিটি ট্রেইনড গ্রাজুয়েট টিচার, আর পিআরটি প্রাইমারি টিচার। তো সেই সমস্ত রিক্রুটমেন্টের নিয়মাবলী, ডিটেলস, ভ্যাকেন্সি লিস্ট, পসিবল ভ্যাকেন্সি সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও স্টাডি গুরুকুলে। তাই শেষ অব্দি আমাদের সাথে থাকো, শেষ অব্দি দেখতে থাকো, প্রত্যেকটা বিষয় এখানেই ক্লিয়ার করে দেবো। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন কিন্তু একটা রিক্রুটমেন্ট রুলস বের করে ফেলেছি। সেই রিক্রুটমেন্ট রুলসটা আমরা দেখে নেব যে সেই রিক্রুটমেন্ট রুলসে তাদের কি বক্তব্য। এটা কিন্তু রিভাইজড রুলস, সেটা আমরা এখানে দেখবো। এদের টিচিং এবং নন টিচিং ভ্যাকেন্সিজ এর একটা ডিটেলস আমরা কিন্তু পাচ্ছি এখান থেকে, আমরা সেটার দিকে নজর দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের যে লিস্টটা দেওয়া আছে সেই লিস্টে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল নিয়োগ হচ্ছে। যেগুলো আমাদের উদ্দেশ্য নয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না। আমাদের যেগুলো মূল উদ্দেশ্য সেটা হলো পিজিটি কম্পিউটার সায়েন্স, পিজিটি হিন্দি অথবা ইংলিশ, পিজিটি ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, নতুন একটা সাবজেক্ট বায়োটেকনোলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স আর কমার্স, প্রত্যেকটা সেকশনের টিচার নিয়োগ হবে। সাথে রয়েছে টিজিটি হিন্দি, সংস্কৃত, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, আর্ট এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটাও একটা নতুন পোর্শন। এগুলো নিয়ে আমরা আলোচনা করব, ডিটেলস আলোচনা করব। তাই শেষ অব্দি দেখতে হবে কিন্তু। তারপরে কি আছে, ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন, পাশাপাশি লাইব্রেরিয়ান নিয়োগ করবে ওরা, স্পেশাল এডুকেটর নিয়োগ করবে, হেডমাস্টার নিয়োগ করবে, আর সঙ্গে রয়েছে আরো বেশ কিছু পোর্শন। পিআরটি মিউজিক প্রাইমারি টিচার, মিউজিকের প্রাইমারি টিচার আর প্রাইমারি টিচার নিয়োগ করবে। পাশাপাশি স্পেশাল এডুকেটর অফ প্রাইমারি টিচিং সেকশনও নিয়োগ হবে। এই নিয়োগগুলো সম্পর্কে, এর ভ্যাকেন্সি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট, প্রত্যেকটা ব্যাপার নিয়ে বলবো। তো চলো আমাদের প্রথমটাতে চলে আসি আমরা। দেখো, পোস্ট গ্রাজুয়েট টিচার যারা রয়েছে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে, সেই কম্পিউটার সায়েন্সের জন্য ডিটেলস আমরা নিয়ে আসছি। নেম অফ দ্য পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স। এখানে এস্টিমেটেড ভ্যাকেন্সি 2024-25 এস্টিমেটেড ভ্যাকেন্সি কত বলা হচ্ছে, 1196, 1196টা পোস্ট আছে। একটা তথ্য তোমাদের বলে রাখি, এটা কিন্তু ভ্যাকেন্সির যে ফাইনাল অর্ডার কপি সেটা কিন্তু নয়। মানে এটাতে কি হচ্ছে, জানানো হচ্ছে যে এতগুলো ভ্যাকেন্সি আছে, তার রিক্রুটমেন্ট করা হবে, তার প্রসিডিওর কি সেইগুলো সম্পর্কে বলা হচ্ছে। এরপরে আলাদা করে রিক্রুটমেন্টের জন্য ওরা আবার অ্যাপ্লিকেশন চাইবে। সেই সময় কিন্তু এই যে ভ্যাকেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কমবে না, কোনো অবস্থাতেই কমবে না, বরঞ্চ বাড়তে পারে। তাহলে যারা কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি করে বসে আছো, বিএড করে ফেলেছো, তাদের জন্য এটা একটা বিরাট অপরচুনিটি। এখানে কিন্তু লেভেল অফ পে ম্যাট্রিক্সটা তোমরা দেখতে পাচ্ছ, দারুণ আকর্ষণীয় একটা পে ম্যাট্রিক্স। ফার্স্টেই শুরু হচ্ছে 47,600, এটা হচ্ছে বেসিক পে। আর তার সাথে কিন্তু ডিএ, এইচআর এর যা যা ফিচার্স কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িরা ভোগ করে থাকেন, সেগুলোও কিন্তু তোমরা পাবে। আর এজ লিমিট কত আছে, এজ লিমিটের ক্ষেত্রে দেখো, এজ লিমিট হচ্ছে 40 বছর অব্দি। 40 বছর বয়স অব্দি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে এখানে যে বিষয়টা উঠে আসছে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি, মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স বা আইটি সেক্টর, বা যদি তোমার এমসিএ করা থাকে তাহলেও হবে। আর অ্যাট লিস্ট 50% মার্কস কিন্তু তোমার থাকতে হবে। এছাড়া যারা কম্পিউটার সায়েন্স বা আইটিতে এমটেক করেছো বা এমই করেছো, তারাও কিন্তু এলিজেবল। সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো বিএড ডিগ্রি। তোমার বিএড এর একটা ডিগ্রি থাকতে হবে, তা না হলে কিন্তু তোমাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এখানে আরেকটি ইন্টারেস্টিং বা গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রথম 2 বছর তোমরা কিন্তু প্রবেশন পিরিয়ডে থাকবে। আর এখানে যত ভ্যাকেন্সিজ আছে তার 100% হবে ডাইরেক্ট রিক্রুটমেন্টে, মানে কোনো ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্টের মাধ্যমে এখানে নিয়োগ হবে না, পুরোটাই ফ্রেশ রিক্রুটমেন্ট হবে। এরপর আমরা দেখে নেব পিজিটি হিন্দি আর ইংলিশ। পিজিটি হিন্দি আর ইংলিশের কি ক্রাইটেরিয়া, হিন্দি আর ইংলিশে কতগুলো ভ্যাকেন্সি আছে, হিন্দিতে আছে 1167টা, আর ইংলিশে আছে 1311, 1311। পে ম্যাট্রিক্স সেম,
এজ লিমিট সেম। আর এডুকেশনাল কোয়ালিফিকেশনে এখানে ইংলিশ যারা আছো তাদের জন্য পিজিটি ইংলিশের জন্য কি করতে হবে, ইংলিশ সাবজেক্টে তোমার মাস্টার ডিগ্রি পাস আউট হতে হবে। আর হিন্দির ক্ষেত্রে হিন্দিতে পাস আউট হতে হবে তোমার মাস্টার ডিগ্রি। আর সাথে কি, সাথে তোমার বিএড ডিগ্রি থাকতে হবে এনসিটিই অ্যাপ্রুভড যে কোনো ইনস্টিটিউশন থেকে। তো এই কম্পালসারি পোর্শন গুলো আমাদের ফলো করতে হবে। আর এইখানে যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ বেরোবে তার 33% মানে 1/3 ভ্যাকেন্সি কিন্তু ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে ফিল আপ করা হবে। আর বাকি 2/3 যে ভ্যাকেন্সি সেইটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, মানে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে। এবার পাশাপাশি বাকি সাবজেক্ট গুলোতে পিজিটি টিচার, পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার কতগুলো ভ্যাকেন্সি আছে তার ডিটেলস গুলো আমরা একটু দেখবো। পিজিটি ম্যাথ, পিজিটি ম্যাথ যারা আছে পিজিটি ম্যাথস এর ক্ষেত্রে আছে 1323টা ভ্যাকেন্সি। পিজিটি ফিজিক্স এর ক্ষেত্রে আছে 1402টা ভ্যাকেন্সি 1402। কেমিস্ট্রিতে আছে 1403। পিজিটি বায়োলজিতে আছে 1113। পিজিটি হিস্ট্রি ইতিহাসে আছে 463টা ভ্যাকেন্সি। জিওগ্রাফিতে 466। ইকোনমিক্সে আছে 873টা। আর কমার্স যাদের তাদের আছে 739টা ভ্যাকেন্সি। আর বায়োটেকনোলজি তাতে আছে, এটা নতুন নতুন ইনক্লুশন, 29টা ভ্যাকেন্সি আছে। এখানে স্যালারি স্ট্রাকচার সেম, এজ লিমিট সেম 40 ইয়ার্স। আর এসেনশিয়াল ক্রাইটেরিয়া রেসপেক্টিভ সাবজেক্টে তোমার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অবশ্যই থাকতে হবে, আর সাথে থাকতে হবে বিএড ডিগ্রি। তবে এবারে আমরা চলে আসছি রিক্রুটমেন্টের যে একটা স্পেসিফিক রুল আছে, সেখানে দেখা যাচ্ছে যে রিক্রুটমেন্ট হবে, যতগুলো ভ্যাকেন্সি বেরোবে সেই ভ্যাকেন্সির মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটো সাবজেক্ট, একটা কমার্স আর একটা বায়োটেকনোলজি, এই দুটোতে 100% ফ্রেশ রিক্রুটমেন্ট হবে। আর বাকি যে সাবজেক্ট গুলো আমি বললাম, মানে ইতিহাস, ভূগোল, হিস্ট্রি, জিওগ্রাফি, আর সাথে রয়েছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এগুলোতে ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্ট হবে 1/3 মানে 33.33%। আর ফ্রেশ বা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে 66.67%। এবারে দেখো ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, মানে যারা গ্রাজুয়েশন পাস করেছো কিন্তু এখনো এমএসসি করনি কিন্তু বিএড করে বসে আছো, তাদের জন্য এই ট্রেন্ড গ্রাজুয়েট টিচার এই ভ্যাকেন্সিটা খুব ইম্পর্টেন্ট। তারাও পরীক্ষা দিতে পারছো এই সাবজেক্টস গুলোতে। হিন্দিতে আছে 2264টা ভ্যাকেন্সি, সংস্কৃতে আছে 1503 1503, ইংলিশে আছে 2767 ভ্যাকেন্সিস। স্যালারি স্ট্রাকচার একটু ডিফারেন্ট, এখানে স্টার্টিং হচ্ছে 44,900। আর এজ লিমিটও একটু আলাদা, এজ লিমিট কিন্তু 35 ইয়ার্স 35 বছর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। আর এসসি এসটি ওবিসি যারা রয়েছে বা এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারা আরো 5 ইয়ার্স এর একটা রিল্যাক্সেশন কিন্তু তোমরা পাবে, মানে তোমাদের যাদের এসসি এসটি এই ক্যাটাগরি গুলো রয়েছে তারা কিন্তু 40 বছর বয়স অব্দি ফর্ম ফিল আপ করতে পারবে। তো চলো এবারে আমরা দেখে নিই এডুকেশনাল কোয়ালিফিকেশন কি। এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার প্রত্যেকের, কিন্তু অবশ্যই গ্রাজুয়েট হতে হবে, গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে। আর হ্যাঁ, যারা সিবিসিএস সিস্টেমে পড়াশোনা করেছো বা যারা 4 ইয়ারের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স করেছো তারাও কিন্তু এখানে এলিজিবল। আর যারা 3 বছরের অনার্স ডিগ্রি কোর্স করেছো তাদের ক্ষেত্রে কিন্তু বিএড ম্যান্ডেটারি, বিএড ম্যান্ডেটারি। আর হ্যাঁ, এখানে আরো একটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো যে এখানে তোমাকে সিটেট পেপার 2 অবশ্যই ক্লিয়ার করে থাকতে হবে। সিটেট পেপার 2 যেটা তোমার হিউম্যানিটিস বা আর্টস দের ক্ষেত্রে পেপার 2 সোশ্যাল সায়েন্স দিয়ে করা হয়, আর যেটা সায়েন্স দিয়ে করা হয় সায়েন্সের স্টুডেন্টদের জন্য, সেই সিটেট পেপার 2 অবশ্যই তোমাদেরকে ক্লিয়ার করে থাকতে হবে। তার স্কোর কার্ডটা তোমাদেরকে ওখানে প্রডিউস করতে হবে। এবারে যাব আমরা নেক্সট, টিজিটি ম্যাথ সায়েন্স সোশ্যাল স্টাডিজ, এইটাতে কত, মানে টিজিটি সায়েন্সে আমরা চলে এলাম। এইখানে আমাদের কত ভ্যাকেন্সি আছে আমরা একটু দেখে নেব। টিজিটি ম্যাথসে আছে 2795,
সায়েন্সে আছে 1859, সোশ্যাল সায়েন্সে আছে 2367 ভ্যাকেন্সিস। স্যালারি স্ট্রাকচার আর এজ লিমিট আর্টস এর মতোই। এবারে এখানেও কিন্তু আমাদেরকে শুধুমাত্র গ্রাজুয়েশন ডিগ্রি আর বিএড থাকলে হবে না, এখানেও কিন্তু আমাদের সিটেট এর পেপার 2 অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। আর হ্যাঁ, প্রত্যেকটা ভ্যাকেন্সিতে কিন্তু তোমাকে থোরো ইংলিশ আর হিন্দি বলতে পারতে হবে। এই হিন্দি আর ইংরেজি ল্যাঙ্গুয়েজটা জানা এখানে খুব ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, এই ভয়ে তোমরা প্রিপারেশন কিন্তু বন্ধ করো না, প্রিপারেশন শুরু করে দাও, প্রস্তুতি শুরু করে দাও, কারণ হিন্দি এবং ইংরেজিটা শিখে নেওয়া সেটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। আর হিন্দি তো আমরা অনেকেই বলতে পারি, সিনেমাস দেখি, ইংরেজিতেও আমরা কম বেশি অভ্যস্ত। তাই এটা কিন্তু বিরাট বড় সুযোগ, বিরাট বড় অপরচুনিটি। প্রচুর ভ্যাকেন্সি নিয়ে কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় আমাদের সামনে চলে আসছে, তাই আমরা কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রদত্ত এই অপরচুনিটিটা অবশ্যই গ্র্যাব করব। আর তোমাদের জন্য আমরা ম্যাথমেটিক্সের ক্লাস, মানে যারা টিজিটি ম্যাথমেটিক্স হবে বা পিজিটি ম্যাথমেটিক্স হবে তাদের জন্য কিন্তু প্রস্তুতি ক্লাস, মক টেস্ট সব নিয়ে অবশ্যই আসবো। তো চলো দেখে নেওয়া যাক বাকি যে পার্টটা রয়েছে। আর্ট এডুকেশনে যারা রয়েছে তারা দেখতে পাচ্ছ তোমাদের 1298, 1298টা ভ্যাকেন্সি আছে, সেম এজ লিমিট। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি ব্যাচেলার্স ডিগ্রি ইন ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, স্কাল্পচার, গ্রাফিক আর্ট, ফাইন আর্টস এর যে কোনো একটাতে তোমার যদি ব্যাচেলার ডিগ্রি থাকে আর সাথে থাকতে হবে বিএড ডিগ্রি, তাহলেই কিন্তু তোমরা এই পরীক্ষাটা দেওয়ার সুযোগ পাবে। তবে এখানে সিটেট কিন্তু ম্যান্ডেটরি নয়, এইটার উপরে কিন্তু কোনো সিটেট পরীক্ষা হয় না, তাই এখানে সিটেট দিতে হচ্ছে না। এবারে আসছি এখানে কতটা ভ্যাকেন্সি ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। এখানে 100% ফ্রেশ ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। টিজিটি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই যে পোস্টটাকে ক্রিয়েট করা হয়েছে সেই পোস্টে কিন্তু 1315টা ভ্যাকেন্সি আছে, 1315 হিউজ ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিটা কাদের জন্য? ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের জন্য, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এইগুলো করে বসে আছো, তাদের জন্য এটা বিরাট বড় অপরচুনিটি। তোমাদের অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে আর বিএড করা থাকতে হবে। তোমাদের কিন্তু এখানে সিটেট দেওয়ার কোনো ব্যাপার নেই, তাই এটা দারুণ সুযোগ। সিটেট না দিয়েও কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারছো। আর এখানেও কিন্তু 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট, পুরোটাই ফ্রেশ রিক্রুটমেন্ট, কোনো ডিপার্টমেন্টাল এক্সামের কোনো ব্যাপার নেই। ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশনে 1315টা ভ্যাকেন্সি আছে, এজ লিমিট আর স্যালারি স্ট্রাকচার কিন্তু সেম। এবারে আমরা এখানেও 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। লাইব্রেরিয়ানের পোস্ট দেখে নেব। লাইব্রেরিয়ানের ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি আছে? 1321, 1321টা ভ্যাকেন্সি আছে। আর স্যালারি স্ট্রাকচার কিন্তু সেম, টিজিটিতে যা ছিল এখানেও তাই, 44,900 টাকা স্টার্টিং বেসিক, তার উপরে যাবতীয় যা কেন্দ্রীয় সরকারের যে ভাতাগুলি রয়েছে সেগুলো কিন্তু যুক্ত হবে। আর হ্যাঁ, এখানেও এজ লিমিট টিজিটির মতোই 35 ইয়ার্স জেনারেল ক্যাটেগরিদের জন্য। আর যাদের এসসি এসটি ওবিসি বা এক্স সার্ভিসম্যান এই ধরনের ক্যাটেগরিজ রয়েছে তারা আরো 5 ইয়ার্স রিল্যাক্সেশন পাবে। লাইব্রেরি সায়েন্সের উপরে যারা ব্যাচেলার্স ডিগ্রি করেছো তাদের জন্য এটা একটা বিরাট বড় সুযোগ। লাইব্রেরি সায়েন্সের বিএসসি থাকলে বা ডিগ্রি থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবারে চলে আসছি আমরা টিজিটি স্পেশাল এডুকেটর, এখানেও কিন্তু 493টা ভ্যাকেন্সি আছে। প্রাইমারি টিচার মিউজিক, এতে কিন্তু আছে 1327 ভ্যাকেন্সিস, 1327টা ভ্যাকেন্সি আছে। স্যালারি স্ট্রাকচার 35,400 টাকা হচ্ছে বেসিক এবং তার উপরে সরকারি ভাতা। আর বয়স 30 এর উপরে হওয়া যাবে না, নট এক্সিডিং 30 ইয়ার্স। আর যাদের কোনো রকম রিজার্ভেশনস আছে বা ক্যাটাগরিজ আছে তারা আরো 5 বছরের ছাড় পাবে। আর এখানে যে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা হলো হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে উইথ 50% মার্কস, আর সাথে মিউজিকের ওপর ব্যাচেলার্স ডিগ্রি করা থাকতে হবে, অথবা পারফর্মিং আর্টস এর ওপরেও ব্যাচেলার্স ডিগ্রি করলেও এই ভ্যাকেন্সির জন্য তোমরা এলিজিবল হয়ে যাবে।
আর এখানেও 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এখানে কিন্তু কোনো প্রবেশন পিরিয়ড নেই। আচ্ছা সরি, প্রবেশন পিরিয়ড আছে 2 বছরের, কিন্তু রিক্রুটমেন্টটা হবে 100% ডাইরেক্ট, মানে এখানে কোনো ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্টের ব্যাপার নেই। এবারে আসছি মোস্ট অ্যাওয়েটেড, মোস্ট অ্যাট্রাকটিভ, যেটা বেশিরভাগ জন যারা ডিএলএড করে বসে আছো তাদের জন্য প্রাইমারি টিচার নিয়োগ করা হবে। 16,182টা ভ্যাকেন্সি আছে এবং স্যালারি স্ট্রাকচার সেম, 35,400 টাকা বেসিক স্টার্টিং, আর তার সাথে সরকারি সমস্ত ভাতা। আর রয়েছে এজ লিমিট হলো 30, এজ লিমিট 30 ইয়ার্স। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে এইচএস পাস করে থাকতে হবে ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া এইচএস পাস কিন্তু উইথ 50% মার্কস। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের অবশ্যই বিএলএড বা ডিএড, এই কোয়ালিফিকেশনটি ডিএলএড এর কোর্স করা থাকতে হবে। আর আরেকটি ইম্পর্টেন্ট পার্ট, যে তোমাদের অবশ্যই সিটেট এর পেপার 1 ক্লিয়ার থাকতে হবে, তবে তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে, তবে এই পরীক্ষার জন্য তোমরা এলিজিবল হবে। আর এর রিক্রুটমেন্টটিও সম্পূর্ণ 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট, প্রবেশন পিরিয়ড 2 বছরের জন্য। তো এই চাকরির পরীক্ষার ডিটেলস ভিডিও এলে, অবশ্যই ডিটেলস নোটিফিকেশন এলে আমরা তোমাদের জন্য অবশ্যই সেটা আপলোড করব। আর আমরা কিন্তু তখনই শুরু করব আমাদের চ্যানেলে স্ট্যাটিক গুরুকুলে তোমাদের জন্য প্রাইমারি টিচারের যে রিক্রুটমেন্ট তার উপরে ক্লাস নেব, তার প্রিপারেশন করাবো, আর সাথে টিজিটি পিজিটি ম্যাথমেটিক্স এরও প্রিপারেশন করাবো।